হ্যালো, কি অবস্থা সবার? লার্ন উইথ মাহফুজা তোমাদের সবাইকে আবারও স্বাগতম। তো আজকে আমরা এসিম্পটোটিক নোটেশনের কিছু এক্সাম্পল দেখব। তো এর আগের ভিডিওতে পার্ট 1 এ আমরা এসিম্পটোটিক নোটেশনের যে কনসেপ্টটা সেই কনসেপ্টটা নিয়ে ইন ডিটেইলস আলোচনা করছি। তো যারা ওই ভিডিওটি দেখো নাই তারা অবশ্যই এই ভিডিওটি দেখার আগে ওই ভিডিওটি কমপ্লিট করে আসবে, কারণ এসিম্পটোটিক নোটেশনের যে কনসেপ্টটা সেই কনসেপ্টটাই যদি আমরা না জানি তাহলে আলটিমেটলি এই এক্সাম্পল দেখে কিন্তু আমাদের কোনো লাভ হবে না। ওকে, সো আমাদের আগে কনসেপ্ট বুঝতে হবে, তারপরে ওই কনসেপ্টের উপর বেস করে আমরা আজকে এই পার্ট 2 এর যে ভিডিওটা সেটাতে আমরা এই অ্যাসিম্পটোটিক নোটেশনের এক্সাম্পল দেখব। ওকে, আচ্ছা, তো আমি যদি এখন এখানে দেখি যে বিগ ও নোটেশন, বিগ ওমেগা নোটেশন এবং থিটা নোটেশনের যে কনসেপ্ট এখানে দেয়া আছে, এই জিনিসটা কিন্তু আমরা অলরেডি পার্ট 1 এর ভিডিওতে কভার করছি এবং এই টোটাল জিনিসটা আমরা খুব ভালোভাবে বুঝে আসছি। তো এখানে এই যে কন্ডিশনগুলো দেয়া আছে, এই কন্ডিশনগুলো কিভাবে আসছে এবং আমরা মানে বিগ ও নোটেশনকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, বিগ ওমেগা নোটেশনকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি এবং থিটা নোটেশনকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি এবং সেগুলো রিপ্রেজেন্ট করতে গিয়ে আমাদের কোন কোন কন্ডিশনগুলো ফিল আপ করা লাগবে, সেই জিনিসটা টোটাল যে মানে এই যে অ্যাসিম্পটোটিক নোটেশনের যে বিষয়গুলা সেগুলো নিয়ে আমরা অলরেডি পার্ট 1 এ আলোচনা করছি। সো এইগুলোর দিকে আমরা যাচ্ছি না, এখন আমরা ডিরেক্ট আমরা কি এক্সাম্পলে চলে যাই। ওকে, তো এখানে সাপোজ টাইমের ফাংশন fn দেয়া আছে 3n স্কয়ার প্লাস n। আচ্ছা, এই যে টাইমের ফাংশন fn আমি বললাম, এটা কিসের টাইম? এটা অবশ্যই একটা অ্যালগরিদমের, রাইট? তো একটা অ্যালগরিদমের টাইমের ফাংশন সাপোজ fn দেয়া আছে হলো 3n স্কয়ার প্লাস n। আচ্ছা, এখন আরেকটা জিনিস আমি বলে দেই যে একটা অ্যালগরিদম থেকে এই যে একটা টাইমের ফাংশন পাইছি আমরা, এই জিনিসটা কিভাবে পাইছি এই জিনিসটা নিয়ে এখন এই যে অ্যাসিম্পটোটিক নোটেশনের যে কনসেপ্ট বা যে টপিকটা, এই টপিকটাতে আমরা মূলত আলোচনা করব না। এই যে অ্যালগরিদম থেকে টাইমের ফাংশন বের করার যে প্রসেসটা বা এই অ্যালগরিদম থেকে কিভাবে আমরা টাইমের ফাংশনটা বের করি সেই জিনিসটা অলরেডি আমরা এই টাইম কমপ্লেক্সিটির যে ভিডিওটা সেই ভিডিওতে আলোচনা করছি। ওকে, তো এই অ্যালগরিদম থেকে টাইমের ফাংশনটা কিভাবে আসে এই জিনিসটা নিয়ে এখন রাইট নাও কনসার্ন না করলেও চলবে, বাট সেই জিনিসটা আমরা এই যে টাইম কমপ্লেক্সিটির যে ভিডিও সেই ভিডিওতে গিয়ে দেখবো, সমস্যা নেই। আচ্ছা, তো সাপোজ একটা অ্যালগরিদমের টাইমের ফাংশন হলো 3n স্কয়ার প্লাস n। এখন আমরা এটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই? আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে চাই বিগ ও নোটেশন দিয়ে। ওকে, সো আমাদের এখন টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে fn ইজ ইকুয়াল টু অর্ডার অফ এখানে সামথিং কিছু একটা দিয়ে রিপ্রেজেন্ট করা, রাইট? আর এই কিছু একটা মানে কি? কিছু একটা মানে হলো এখানে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? অর্ডার অফ gn, রাইট? আরেকটা ফাংশন। আচ্ছা, তো gn এটা দিয়ে রিপ্রেজেন্ট করি। তো আমি সাপোজ এখানে gn হিসেবে ধরে নেই, সাপোজ আমি এখানে যদি n টু দি পাওয়ার 5 ধরে নেই, সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা ধরে নিছি যে, এবং এই gn is equal to n to the power 5 এবং এই gn কে অর্ডার অফ gn তখনই বলতে পারি, কখন বলতে পারি? তখনই বলতে পারি যখন আমার fn বা এই টাইমের ফাংশন লেস দেন ইকুয়াল টু gn হবে। আর এখানে gn মানে কি? gn মানে হচ্ছে n টু দি পাওয়ার 5, রাইট? তো এই জিনিসটা যদি এই কন্ডিশন যদি ফুলফিল করে এবং এখানে আমরা এখানে একটা c গুণ থাকবে, রাইট? কনস্ট্যান্ট গুণ থাকবে, c ডট gn থাকে এবং n নট এর সমান অথবা বড় সবগুলো n এর জন্য এই কন্ডিশন ফুলফিল করে, তখনই আমরা কেবল এটা দিয়ে বলতে পারি, রাইট? অর্ডার অফ gn বলতে পারি এবং এই জিনিসটা আমরা অলরেডি আলোচনা করে আসছি। আচ্ছা, তো ওইদিকে না যাই। তো এখন আচ্ছা, এখানে fn না লিখে আমরা কি লিখতে পারি? fn মানেই তো হচ্ছে গিয়ে 3n স্কয়ার প্লাস n, রাইট? সো এখানে fn আছে। আচ্ছা, fn ই লিখি, এর পরের লাইনে আমরা একটু লিখি, fn এর জায়গায় আমরা কি লিখতে পারি? 3n স্কয়ার প্লাস n। ওকে, আচ্ছা, এখানে লেস দেন ইকুয়াল এখানে n টু দি পাওয়ার 5 আছে। আচ্ছা, এখানে কনস্ট্যান্ট কি? কনস্ট্যান্ট হচ্ছে 1, রাইট? আচ্ছা, আর এখন দেখি আমরা এই কন্ডিশনটা ফুলফিল করে নাকি। আচ্ছা, আমরা যদি n এর ভ্যালু 1 বসাই সেক্ষেত্রে দেখবো যে এখানে আসে হচ্ছে 4 আসে, রাইট? আচ্ছা, তারপর এখানে কি হবে? এখানে আসা হচ্ছে 1, তার মানে হচ্ছে না, কন্ডিশন ফুলফিল করতেছে না। আচ্ছা, আমরা যদি 2 বসাই সেক্ষেত্রে দেখি কি হয়? 12 প্লাস 2, তার মানে এখানে হবে হচ্ছে 14 লেস দেন ইকুয়াল টু
এখানে 2 বসালে হয় হচ্ছে 2 টু দি পাওয়ার 5 করলে হয় হচ্ছে 32। ওকে, তো এখানে দেখতেছি আমরা এই কন্ডিশন কি 14 লেস দেন ইকুয়াল টু 32, এই কন্ডিশনটা ট্রু হচ্ছে, তাই না? এই কন্ডিশনটা ট্রু হচ্ছে। আচ্ছা, এখন যদি আমি এখানে 3 বসাই সেক্ষেত্রে দেখবো এই কন্ডিশন ফুলফিল করে। এক্ষেত্রে আমি যদি দেখি 4 বসাই, মানে যত বড় ভ্যালু বসাই 2 এর থেকে সবগুলোর ক্ষেত্রে দেখবো এই কন্ডিশন ফুলফিল করতেছে। তার মানে n এর ভ্যালু যদি আমি 2 এর সমান অথবা 2 থেকে বড় যে কোনো ভ্যালু বসাই সেক্ষেত্রে আমি দেখতেছি আমার এই কন্ডিশন ফুলফিল করতেছে। যেখানে আমার c এর ভ্যালু কত, যেখানে আমার c এর ভ্যালু হচ্ছে 1, রাইট? এখানে কিছু নাই মানে কি 1। আর যেখানে আমার n নট এর ভ্যালু কত, n নট এর ভ্যালু এই যে 2, রাইট? তার মানে আমি কি বলতে পারি, আমি বলতে পারি এখানে gn মানে কি, gn মানে হচ্ছে গিয়ে ওই যে n টু দি পাওয়ার 5 আর কি। এখানে আমরা অলরেডি লিখছি gn এর ভ্যালু ধরে নিছি আর কি। আচ্ছা, তো দেখতেছি এটা ফুলফিল করতেছে। তার মানে আমরা বলতে পারি fn ইজ ইকুয়াল টু অর্ডার অফ কত, অর্ডার অফ n টু দি পাওয়ার 5, এটা বলতে পারি, রাইট? আচ্ছা, আমি এটাকে একটু কেটে দেই। আচ্ছা, এখন কেউ আরেকজন এসে বলল gn ইজ ইকুয়াল টু না n টু দি পাওয়ার 5 না n টু দি পাওয়ার 4। আচ্ছা, এখন দেখি n টু দি পাওয়ার 4 হয় নাকি। আমাদের ফাংশন কি, ফাংশন হচ্ছে 3n স্কয়ার প্লাস n। এটা এই কন্ডিশন gn ইজ ইকুয়াল টু n টু দি পাওয়ার 4 এটা হতে হলে বা অর্ডার অফ n টু দি পাওয়ার 4 হতে হলে কি কন্ডিশন ফুলফিল করবে, এই যে টাইমের ফাংশন লেস দেন ইকুয়াল টু g of n মানে কি n টু দি পাওয়ার 4 এটা, রাইট? c ডট g of n, রাইট? আচ্ছা, তো এখন দেখি আমরা দেখি এটাকে আমি একটু মুছে দিই, এটা যেহেতু অলরেডি এক্সপ্লেন করা শেষ। আচ্ছা আচ্ছা, তো এই ক্ষেত্রে যদি আমি 1 বসাই 4 আর লেস দেন ইকুয়াল টু 1, তার মানে এটা ট্রু হবে না, রাইট? আচ্ছা, এখানে আমি যদি 2 বসাই দেখি কি হয়। চেনের গুলো যদি 2 বসাই এর পাশে আসবে হচ্ছে 14 লেস দেন ইকুয়াল টু, এবং এই পাশে 2 টু দি পাওয়ার 4 করলে আসে হচ্ছে 16, রাইট? তার মানে আমি দেখতেছি n এর ভ্যালু 2 এর সমান অথবা 2 থেকে বড় সবগুলা ভ্যালুর জন্য এই কন্ডিশন ফুলফিল করতেছে, রাইট? আমি যদি এখন দেখি এখানে 3 বসাই সেক্ষেত্রে দেব এই কন্ডিশন ফুলফিল করে। আমি যদি এখানে দেখি 4 বসাই সেক্ষেত্রে দেব এই কন্ডিশন ফুলফিল করে। মানে 2 এর থেকে বড় যে কোনো ভ্যালুর জন্য আমি যদি বসিয়ে দেখি সেক্ষেত্রে দেব এই কন্ডিশন ফুলফিল করতেছে। তার মানে অবশ্যই আমি বলতে পারবো হ্যাঁ এই কন্ডিশন যেহেতু ফুলফিল করতেছে, মানে n নট, এখানে n নট এর ভ্যালু কত, এখানে n নট এর ভ্যালু 2, এখানে c এর ভ্যালু কত, এখানে c এর ভ্যালু 1, রাইট? আচ্ছা, c এর ভ্যালু 1, আর এখানে g of n এর ভ্যালু কত, g of n এর ভ্যালু হচ্ছে n টু দি পাওয়ার 4, রাইট? তো দেখতেছি হ্যাঁ n নট এর ভ্যালু 2 এবং c এর ভ্যালু 1, এইটার ক্ষেত্রে আমার এই কন্ডিশন ফুলফিল করতেছে। যেখানে n নট থেকে বড় সবগুলা n এর জন্য এই কন্ডিশন ফুলফিল করে, সেক্ষেত্রে আমি বলতে পারি হ্যাঁ আমার fn ইজ ইকুয়াল টু কি বলতে পারি, fn ইজ ইকুয়াল টু অর্ডার অফ n টু দি পাওয়ার 4 বলতে পারি। আচ্ছা আচ্ছা, তো কেউ একজন বললো না আমি g of n এর ভ্যালু আমি ধরি হচ্ছে n ধরি, কেউ একজন বললো আমি n ধরবো, দেখি ঠিক আছে নাকি। আমাদের এখানে টাইমের ফাংশন 3n স্কয়ার প্লাস n, এটা হতে হবে লেস দেন ইকুয়াল টু n। এখানে c পজিটিভ কনস্ট্যান্ট যে কোনো কিছু থাকতে পারে, রাইট? আচ্ছা, তো এই ক্ষেত্রে আমি যদি 1 বসাই সেক্ষেত্রে কন্ডিশন ফুলফিল করবে না। আমি যদি 2 বসাই সেক্ষেত্রে এখানে আসা হচ্ছে 14, এখানে আসা হচ্ছে 2। আমি যদি 3 বসাই তাহলে দেখবো যে 27 হয় প্লাস 3 30 হয়, এই পাশে হয় হচ্ছে 30। আমি যদি 3 বসাই আর এই সাইডে হবে হচ্ছে 3, তার মানে দেখতেছি না এই কন্ডিশন ফুলফিল করতেছে। এবং আমি n এর ভ্যালু যাই বসাই না কেন আমি দেখবো যে এই কন্ডিশন ফুলফিল করবেই না। আমি যদি একটা কনস্ট্যান্ট টার্ম, সাপোজ অনেক বড় একটা কনস্ট্যান্ট, সাপোজ 1000 আমি যদি এখানে গুণ করি সেক্ষেত্রেও দেখবো যে এটা ফুলফিল করবে না। সাপোজ আমি n এর ভ্যালু বসালাম 1000 বসালাম, ওকে? তো আমি দেখবো 1000 গুণ করলে কত হয়, 1000 আর 1000 আমরা যদি গুণ দেই সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 10 লক্ষ, ওকে? তার মানে কি 10 লাখ। আর এই পাশে যদি আমি 1000 স্কয়ার করি ইনটু আমি যদি 3 দেই
প্লাস আমি যদি দেই হচ্ছে 1000, সেক্ষেত্রে আমার ভ্যালু আসে হচ্ছে 30,01,000। তার মানে কি 30,01,000। ওকে, তার মানে দেখতেছি না আমার এই ক্ষেত্রে আমি এই কনস্ট্যান্টের ভ্যালু এমন কোনো কিছু পজিটিভ কোনো কিছু পাবো না যেটার জন্য এই কন্ডিশন একটা নির্দিষ্ট এন নটের পর সবগুলো এন এর জন্য এই কন্ডিশন ফুলফিল করবে, এরকম আমি সিনারিও কখনোই পাবো না। সো আমি কিন্তু এই মানে fn ইজ ইকুয়াল টু কি অর্ডার অফ n, এই জিনিসটাকে আমি কোনোভাবেই এটাকে বলতে পারি না, আমি এটাকে বলতে পারি না। ওকে, সো এটা কারেক্ট না। তার মানে আমি কি fn ইজ ইকুয়াল টু অর্ডার অফ n, এই জিনিসটাকে আমি বলতে পারি না। তো আমরা আলটিমেটলি একটা জিনিস খেয়াল করি যে আমরা আমাদের যে আপার বাউন্ডের ক্ষেত্রে আমরা fn ইজ ইকুয়াল টু অর্ডার অফ n টু দি পাওয়ার 5 বলতে পারতেছি, অর্ডার অফ n টু দি পাওয়ার 4 বলতে পারতেছি, আবার আমরা যদি দেখি অর্ডার অফ n স্কয়ার বলতে পারবো। তার মানে আমরা যদি একটু খেয়াল করে দেখি, আমরা যদি gn এর মান যদি n স্কয়ার ধরি সেক্ষেত্রে এই কন্ডিশন ফুলফিল করবে। কিভাবে করবে আমি যদি এই ক্ষেত্রে দেখাই 3n স্কয়ার প্লাস n, আর এই মানে যদি আমরা n স্কয়ার থাকে, ওকে, এই কন্ডিশন ফুলফিল করতে হবে যেখানে একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকবে এবং n এর ভ্যালু সবগুলা n নটের জন্য, n নট থেকে বড় বা n নটের সমান সবগুলা ভ্যালুর জন্য এই কন্ডিশন কি হবে ফুলফিল করবে। এরকম সিনারিও কিন্তু আমরা পাবো। সাপোজ আমরা যদি এখানে কনস্ট্যান্টের ভ্যালু, সাপোজ আমি যদি এখানে কনস্ট্যান্টের ভ্যালু 10 ধরি, সাপোজ তো 10 যদি ধরি সেক্ষেত্রে কি হয় দেখি। আচ্ছা, এই ক্ষেত্রে যদি আমরা n এর ভ্যালু 1 ধরি সেক্ষেত্রে দেখি কত হয়। এই পাশে হবে হচ্ছে 4 আর এই পাশে হবে হচ্ছে 10, রাইট? আচ্ছা, এখানে যদি আমরা 2 ধরি n এর ভ্যালু সেক্ষেত্রে কি হয়, এই পাশে হবে হচ্ছে 14, এই পাশে হবে হচ্ছে 40। ওকে, তার মানে আমরা দেখতেছি আমাদের n নটের ভ্যালু এই ক্ষেত্রে কত, n নটের ভ্যালু এই ক্ষেত্রে হচ্ছে 1। তার মানে কি, তার মানে হচ্ছে 1 এর সমান অথবা 1 থেকে বড় সবগুলা n এর ভ্যালুর জন্য আমাদের এই কন্ডিশনটা কি হচ্ছে ফুলফিল হচ্ছে, যেখানে আমরা c এর ভ্যালু কত ধরে নিয়েছি, c এর ভ্যালু 10 ধরে নিয়েছি। তো আমরা যদি c এর ভ্যালু যদি সাপোজ আমরা যদি এখানে 7 ও ধরি সেক্ষেত্রে দেখো ফুলফিল করতেছে। c এর ভ্যালু যদি আমরা মানে 4 ও ধরি সেক্ষেত্রে দেখবো এটা ফুলফিল করতেছে। ওকে, তো c এর ভ্যালু 4 ধরলে দেখি কত হয়। c এর ভ্যালু আমরা যদি 4 ধরি সেক্ষেত্রে আমরা 1 ধরে দেখি কত হয়। 1 ধরে এই পাশে আসবে কত, এই পাশে আসবে হচ্ছে 4, তার মানে কন্ডিশন ফুলফিল করতেছে, রাইট? আবার এই পাশে আসবে কত, এই পাশে আসবে হচ্ছে, এক্ষেত্রে আমরা 2 ধরছিলাম, রাইট? 4 4 4 তো 16, তার মানে এই পাশে আসবে হচ্ছে 16। তো এই কন্ডিশনও ফুলফিল করতেছে। তো আমরা দেখতেছি c এর ভ্যালু 4 ধরলে হচ্ছে, আচ্ছা c এর ভ্যালু যদি 3 ধরি সেক্ষেত্রে হয় নাকি? c এর ভ্যালু 3 ধরলে দেখবো যে হচ্ছে না, কারণ এখানে 3n স্কয়ার সাথে প্লাস n আছে, রাইট? আচ্ছা, 3n স্কয়ার করলে দেখি কত হয়। আমাদের এই পাশে আছে 4, এই পাশে কি হবে, এই পাশে হবে হচ্ছে 3 হবে। তার মানে এই কন্ডিশন ফুলফিল করতেছে না তখন, তাই না? এই কন্ডিশন তখন ফুলফিল করবে। আর এই পাশে কত হবে, 2 যদি ধরি 2 দুগুণা 4 আর 3 4 12, তার মানে এই কারণে ফুলফিল করতেছে। তার মানে আমরা কি, আমরা c এর ভ্যালু 4 এর ছোট যে কোনো ভ্যালু ধরি না কেন এটার জন্য কি হবে না, আমাদের এই কন্ডিশন ফুলফিল হবে না। তার মানে আমরা c এর ভ্যালু কত ধরতে পারি, 4 ধরতে পারি, রাইট? অথবা 5 ধরতে পারি, 6 ধরতে পারি। আচ্ছা, আমরা c এর ভ্যালু 4 ধরলাম। তো আমাদের এখানে c এর ভ্যালু কত, c এর ভ্যালু হচ্ছে 4 এবং আবার 1 এর সমান অথবা 1 থেকে বড় সবগুলা n এর ভ্যালুর জন্য আমার এই কন্ডিশন ফুলফিল করতেছে। তার মানে আমি বলতে পারি fn ইজ ইকুয়াল টু কি, fn ইজ ইকুয়াল টু অর্ডার অফ n স্কয়ার, এটা বলতে পারি। আচ্ছা, তো এখানে আমরা একটা জিনিস খেয়াল করি, এখানে আমরা দেখতেছি যে আমরা fn ইজ ইকুয়াল টু অর্ডার অফ n স্কয়ার বলতে পারি, অর্ডার অফ n কিউব বলতে পারি, n যদি পাওয়ার কিউ দেখি সেক্ষেত্রেও বলতে পারবো, অর্ডার অফ n টু দি পাওয়ার 4 বলতে পারি, অর্ডার অফ n টু দি পাওয়ার 5 বলতে পারি। ওকে, তো আমরা এগুলো দেখতেছি, বলতে পারতেছি আমরা, মানে n স্কয়ার বলতে পারতেছি, n কিউব বলতে পারতেছি, n4 বলতে পারতেছি, n5 বলতে পারতেছি। কারণ কি, কারণ হচ্ছে এই কন্ডিশন সব ক্ষেত্রে কি করতেছে, ফুলফিল করতেছে, রাইট? যেখানে c আর n নট হলো পজিটিভ আর n নট থেকে বড় অথবা সমান সবগুলো n এর জন্য কন্ডিশন ফুলফিল করতেছে। সো আমরা বলতে পারতেছি। আবার কি, আবার আমরা দেখতেছি অর্ডার অফ n, এটা আমরা বলতে পারতেছি না এই টাইমের ফাংশনের ক্ষেত্রে fn = 3n² + n। তো আমরা একটা জিনিস বুঝতেছি, আমরা যদি
আপার বাউন্ড কিন্তু কোনো একটা পার্টিকুলার ভ্যালু না, মানে আমরা আপার বাউন্ড বলতে এই টোটাল জিনিসটাই হচ্ছে এটার একটা আপার বাউন্ড। ওকে, কিন্তু এখানে এই যে এটা এই জিনিসগুলো কিন্তু কোনো ইউজফুল নাই এই তিনটা জিনিসের, বা এর থেকে আরো অনেক বড় বড় জিনিস আছে না, ওইগুলোর ক্ষেত্রে কোনো ইউজ নাই আর কি। কারণ হচ্ছে আমার এই যে অর্ডার অফ এন স্কোয়ার আমি বলতেছি মানে কি, মানে অর্ডার অফ এন স্কোয়ার বলতেছি মানে এন স্কোয়ার থেকে বড় সবগুলা টার্মের জন্যই আলটিমেটলি অটোমেটিক বিগ ও নোটেশনের মধ্যে সবগুলাই চলে আসে। এইটা আলাদাভাবে বলতে হয় না যে মানে এন টু দি পাওয়ার কিউ এন টু দি পাওয়ার 4 এটাও হইলো আমার বিগ ও নোটেশনের মধ্যে আছে। ওকে, তার মানে আমার আলটিমেটলি কোনো একটা অ্যালগরিদমের যদি অর্ডার অফ এন স্কোয়ার থাকে সেক্ষেত্রে আমি অটোমেটিক বুঝে যাব যে এটা অর্ডার এন কিউ হইতে পারে, এন 4 হইতে পারে, এন 5 হইতে পারে। ওকে, আবার কোনো একটা অ্যালগরিদমের যদি অর্ডার অফ এন টু দি পাওয়ার 4 পাই সেক্ষেত্রে আমি দেখবো যে এন টু দি পাওয়ার 4 এর থেকে বড় সবগুলা ক্ষেত্রেই অটোমেটিক আমার কি হয়ে যাবে, সবগুলোর ক্ষেত্রে আমি বলতে পারবো যে এটার অর্ডার অফ এন টু দি পাওয়ার 5 এন টু দি পাওয়ার 6। বাট ওই এন টু দি পাওয়ার 5 এন টু দি পাওয়ার 6 এই জিনিসগুলো কিন্তু ইউজফুল না। তার মানে আমি এই যে বিগ ও নোটেশনের ক্ষেত্রে আমি কি করতেছি, আমার সবচেয়ে ক্লোজেস্ট যে ভ্যালুটা, সবচেয়ে ক্লোজেস্ট যে অর্ডারটা, সেই অর্ডারটাই আমরা নিতেছি। ওকে, সবচেয়ে ক্লোজেস্ট যে ফাংশনটা, সেই ফাংশনটাই আমরা পিক করতেছি জি অফ এন হিসাবে। তো এখানে যদি আমি আরেকটু ডিফারেন্টলি একটা एग्जांपल দেখাই, যে সাপোজ আমি যদি বলি x লেস দেন ইকুয়াল টু 2 বলি, তো এটা বাই ডিফল্ট, এটা বলা মানে বাই ডিফল্ট অটোমেটিকলি আমি বলতে পারি যে আমার x লেস দেন ইকুয়াল টু 5 হবে, রাইট? বা x লেস দেন ইকুয়াল টু আমার 10 হবে, বা x লেস দেন ইকুয়াল টু আমার 100 হবে। তো এরকম আমি বলতে পারি, মানে কি আমার 2 থেকে ছোট এবং সমান আমার x এর ভ্যালু যদি হয় তাইলে অবশ্যই আমার x লেস দেন ইকুয়াল টু মানে 5 বলতে পারি, 10 বলতে পারি, 100 বলতে পারি, 200 বলতে পারি, 300 বলতে পারি। মানে 2 থেকে বড় যে কোনো ভ্যালু আমি এখানে বসিয়ে এই টোটাল কন্ডিশনটা ফুলফিল করতে পারি। মানে এইটা তো ক্লিয়ার যে আমি যদি বলে থাকি যে x লেস দেন ইকুয়াল টু 2, তার মানে অবশ্যই বাই ডিফল্ট কি হয়ে যাবে, x লেস দেন ইকুয়াল টু, এখানে যদি আমি 2 থেকে বড় যে কোনো ভ্যালু বসাই সবগুলা ভ্যালুর ক্ষেত্রে এই কন্ডিশন বাই ডিফল্ট অটোমেটিক মানে ট্রু হয়ে যাবে, তাই না? তো এই জিনিসটাই হয় আলটিমেটলি আর কি। কিন্তু আমরা এই ক্ষেত্রে কোন ভ্যালুটা নিব, আমরা এই ক্ষেত্রে সবচেয়ে ক্লোজেস্ট ভ্যালু, বা আমরা কি করব, লিস্ট ভ্যালুটা নিব। ঠিক আছে, লিস্ট ভ্যালুটা নিব, বা সবচেয়ে ক্লোজেস্ট ভ্যালু বা ক্লোজেস্ট ফাংশনটা নিব। ওকে, আচ্ছা, সো এতটুকু ক্লিয়ার হলো। এখন যদি আমি এটাকে যদি একটু অন্যভাবে দেখাই, তো এই ক্ষেত্রে আমার আছে হচ্ছে 3n স্কয়ার প্লাস n। ওকে, এখন আমাকে এখানে কি করতে হবে, c ডট জি অফ n, এটা কি হবে, c ডট জি অফ n এই টাইমের ফাংশন থেকে বড় হতে বা সমান হবে। ওকে, আচ্ছা, তো এই জি অফ n এর ভ্যালু আমি কি দিব, জি অফ n বলে আমি দিতে পারি n স্কয়ার, যেহেতু এখানে আমার n এর হাইয়েস্ট ডিগ্রি কত, হাইয়েস্ট ডিগ্রি 2, তো আমি এখানে সাপোজ gn এর ভ্যালু দিলাম হচ্ছে n স্কয়ার। আচ্ছা, আর এখানে c এর জায়গায় c থাকলো ডট, আর এই পাশে যেভাবে আছে সেভাবে থাকলো। আচ্ছা, এখন আমি c এর জায়গায় কত বসাতে পারি, c এর জায়গায় আমি দেখবো আমি যদি 3 বসাই সেক্ষেত্রে অবশ্যই এই জিনিসটা কারেক্ট হবে না, কারণ এখানে 3n স্কয়ার প্লাস n আছে, রাইট? প্লাস n আছে। সো এই ক্ষেত্রে আমি যে জিনিসটা করব, বসানোর ক্ষেত্রে আমার এই পাশে যে টার্মগুলো আছে, যেমন এই পাশে আছে কি 3n স্কয়ার প্লাস n, রাইট? তো এই ক্ষেত্রে আমি যে জিনিসটা করব সেটা হলো গিয়ে আমি এই ক্ষেত্রে হাইয়েস্ট টার্ম কি, হাইয়েস্ট ডিগ্রি হইলো গিয়ে আমার 2, রাইট? মানে n এর ডিগ্রি হলো 2, তার মানে আমি এই ক্ষেত্রে এখানে যে টার্মগুলো আছে এখানে 3n স্কয়ার, এই ক্ষেত্রে 3n স্কয়ার দিলাম, প্লাস এই ক্ষেত্রে n আছে, এই ক্ষেত্রে কনস্ট্যান্ট কত, এই ক্ষেত্রে কনস্ট্যান্ট হলো গিয়ে 1, সো কনস্ট্যান্ট 1। আবার এই ক্ষেত্রে আমি ওই যে হাইয়েস্ট ডিগ্রি সহ যে nটা, সেই nটাই আমি বসাবো এই ক্ষেত্রে n স্কয়ার। তো আলটিমেটলি কত আসে, 3n স্কয়ার প্লাস n স্কয়ার করলে
4n স্কয়ার। তো আলটিমেটলি আমরা c এর ভ্যালুটা 4 নিয়ে নিব। ওকে, 4 নিয়ে নিব। আচ্ছা, তো আমরা যদি একটু খেয়াল করে দেখি c এর ভ্যালু আলটিমেটলি আমি 4 এর থেকে ছোট কোনো ভ্যালুই নিতে পারবো না। ওকে, তো আবার 4 এর থেকে বড় যে কোনো ভ্যালুর ক্ষেত্রে হয়, কিন্তু আমাদের এই ক্ষেত্রে আবার আরেকটা জিনিস এনশিওর করতে হবে যে ক্লোজেস্ট ফাংশনটা, তো ক্লোজেস্ট ভ্যালুটা আমার নিতে হবে, ক্লোজেস্ট ফাংশনটা, রাইট? সো এই ক্ষেত্রে আমি c এর ভ্যালু 4 নিলাম আর আমার g অফ n এর ভ্যালু n স্কয়ার নিলাম। আচ্ছা, তো এই ক্ষেত্রে দেখি কি হয়, 3n স্কয়ার প্লাস n। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমি যদি দেখি আমার n এর ভ্যালু যদি 1 বসাই, সেক্ষেত্রে এখানে আসবে হচ্ছে আলটিমেটলি এখানে হবে হচ্ছে 4 লেস দেন ইকুয়াল টু, এখানে হবে হচ্ছে 4, রাইট? আচ্ছা, n এর ভ্যালু 1 বসালে হচ্ছে, n এর ভ্যালু যদি 2 বসাই সেক্ষেত্রে দেখবো হবে, কারণ হচ্ছে এই ক্ষেত্রে n এর ভ্যালু যদি 2 বসাই সেক্ষেত্রে হবে হচ্ছে 14 লেস দেন ইকুয়াল টু, এই ক্ষেত্রে 16 হবে। সো এই ক্ষেত্রে দেবো 2। তার মানে কি আমার 1 এর থেকে বড় অথবা সমান সবগুলা n এর ভ্যালুর জন্য আমার এই কন্ডিশন কি করবে, ফুলফিল করবে। ওকে, যেখানে আমি কি পাইছি, আমার c এর ভ্যালু কি, c এর ভ্যালু হচ্ছে গিয়ে 4। আচ্ছা, এখন সাপোজ আমরা n এর ভ্যালু এভাবে মানে 1 2 3 এভাবে না বসিয়ে বের করার থেকে আমরা চাইলে এই ক্যালকুলেশন থেকে বের করতে পারি। ক্যালকুলেশন থেকে কিভাবে বের করতে পারি, ক্যালকুলেশন থেকে আমরা এভাবে বের করব যে এতটুকু আছে। ওকে, তো আমরা যদি এরপরে বিয়ে করি সেক্ষেত্রে এই ক্ষেত্রে 3n স্কয়ার আছে, রাইট? তো এটা যদি এই পাশে নিয়ে যাই সেক্ষেত্রে কি হবে, n লেস দেন ইকুয়াল টু n স্কয়ার হবে, রাইট? 4n স্কয়ার মাইনাস 3n স্কয়ার করলে কি হয়, n স্কয়ার হয়। আচ্ছা, তো তারপরে আমি যদি n দিয়ে ডিভাইড করি সেক্ষেত্রে কি হবে, এখানে n কে n দিয়ে ডিভাইড করলে 1 হবে, রাইট? আচ্ছা, আর হবে হচ্ছে গিয়ে আমার এই ক্ষেত্রে n দিয়ে ডিভাইড করলে n হবে। ওকে, তার মানে আমি দেখতেছি আমার n কি হবে, এই ক্ষেত্রে কন্ডিশনটা আমি অলরেডি পেয়ে গেছি, n গ্রেটার দেন অর ইকুয়াল কি 1, রাইট? সো আমরা এইভাবে পেয়ে যেতে পারি, সমস্যা নেই। মানে 1 এর থেকে বড় অথবা সমান সবগুলা n এর ভ্যালুর জন্য আমার কি হবে, এই কন্ডিশন ফুলফিল করতেছে। সো আমি এই ক্ষেত্রে পেয়ে গেলাম, আমার এই ক্ষেত্রে অর্ডার কি হবে, অর্ডার অফ n স্কয়ার হবে। আচ্ছা, এই ক্ষেত্রে একটা কনফিউশন সবার মাথায় আসতে পারে যে আমি একটু আগেই বলছি যে আমি এই ক্ষেত্রে অর্ডার অফ n স্কয়ার বলা যে কথা, অর্ডার অফ n স্কয়ার যদি হয়ে যায় বাই ডিফল্ট অটোমেটিকলি আমি বলতে পারি অর্ডার অফ n কিউব, আবার আমি বলতে পারি অর্ডার অফ n টু দি পাওয়ার 5, আবার আমি বলতে পারি অর্ডার অফ 2 টু দি পাওয়ার n, বা যত এর থেকে বড় যে কোনো টার্ম দিয়ে আমি এটাকে বলে দিতে পারি। এখন আমার এক্সামে বা কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামে আসলো যে আমার এই ক্ষেত্রে বিগ ও নোটেশন দিয়ে আমি কিভাবে রিপ্রেজেন্ট করব, এখন সাপোজ এই অপশনগুলো দেওয়া আছে, আমি সাপোজ এটাকে দিয়ে দিলাম। এই জিনিসটা একদম যে মানে ভুল তা না, কিন্তু এই জিনিসগুলো কিন্তু ইউজফুল নাই। আলটিমেটলি আমার এই জিনিসটাই চাওয়া হচ্ছে এখানে কোশ্চেনে, ঠিক আছে? এই জিনিসটাই চাওয়া হচ্ছে। তো আমরা যে জিনিসটা করি সেটা হলো গিয়ে একদম ক্লোজেস্ট ভ্যালুটাই আমরা পিক করি, ঠিক আছে? ক্লোজেস্ট ফাংশনটাই আমরা কি করি, পিক করি। ওকে, সো আলটিমেটলি আমার ক্লোজেস্ট যে ফাংশনটা সেটাই আলটিমেটলি আমাকে বলতে হবে। আমাকে এক্ষেত্রে এগুলা বা এটা বলে দিলে কিন্তু হবে না। ওকে, আমাকে ক্লোজেস্ট ফাংশনটা সবসময় বলতে হবে, এবং সেক্ষেত্রে n এর ভ্যালু কত, মানে n এর যে আমার যে n কত থেকে বড় অথবা সমান হবে এই জিনিসটা, বা n নট এর ভ্যালু কত, আবার আমার c এর ভ্যালু কত, সেই জিনিসটা আমার বের করা লাগতে পারে। ওকে, আচ্ছা, তো এই জিনিসটা ক্লিয়ার। অনেক কিছু আমরা দেখে ফেললাম, এখন এই পরের গুলার ক্ষেত্রে আমাদের এত কিছু দেখা লাগবে না, কারণ আমাদের বেসিক যে জিনিসপত্র যেগুলো জানা দরকার আমরা অলরেডি এখানেই জেনে গেছি, ঠিক আছে? আচ্ছা, তো এখন যদি আমি এইটাতে আসি, এই ক্ষেত্রে আমার আরেকটা ফাংশন দেয়া আছে, টাইমের ফাংশন 3n+2। আচ্ছা, তো এইটার ক্ষেত্রে বের করার ট্রাই করি আমরা। ওকে, সো 3n+2, এই ক্ষেত্রে আমার এখানে c.gn থাকবে, রাইট? আচ্ছা, এখন আমি এই ক্ষেত্রে আমার হাইয়েস্ট n এর ডিগ্রি কত, 1, রাইট? তো আমি যদি এটাকে 3n+2n, তার মানে কত হয়, 5n, রাইট? সো আমি যদি 3n+2 লেস দেন ইকুয়াল টু c এর ভ্যালু এর ক্ষেত্রে 5 বসাই, আর g অফ n এর ভ্যালু যদি n বসাই, সেক্ষেত্রে দেখি এই কন্ডিশন ঠিকঠাক করে নাকি। আচ্ছা, তো
এতটুকু করলাম। এক্ষেত্রে আমি সি ইজ ইকুয়াল টু কত বসাইছি 5 বসাইছি আর জি অফ n ইজ ইকুয়াল টু n বসাইছি। আচ্ছা, তারপরে আমি যদি এটাকে এই পাশে নিয়ে যাই সেক্ষেত্রে কি হয় 2 লেস দেন ইকুয়াল টু 5n মাইনাস 3n করলে কত হয় 2n হয়, রাইট? আচ্ছা, তারপর আমি যদি দুই পাশে 2 দিয়ে ডিভাইড করি সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এখানে হবে হচ্ছে 1 লেস দেন ইকুয়াল টু, এক্ষেত্রে 2 দিয়ে ডিভাইড করলে হবে হচ্ছে n। তার মানে আমি এখানে পেয়ে গেছি n নটের ভ্যালু কত, n নটের ভ্যালু হচ্ছে 1। তার মানে কি n গ্রেটার দেন ইকুয়াল টু 1, তার মানে 1 থেকে বড় অথবা সমান সবগুলা n এর ভ্যালুর জন্য আমার এই কন্ডিশন ঠিক আছে। দেখি ঠিক আছে নাকি, যে আমি যদি 1 বসাই সেক্ষেত্রে এই পাশে হবে হচ্ছে 5 আর এই পাশে হবে হচ্ছে 5, হ্যাঁ কন্ডিশন ঠিক থাকবে। আমি যদি 2 বসাই সেক্ষেত্রে এই পাশে হবে হচ্ছে 8 আর এই পাশে হবে হচ্ছে 10, 5 আর 2 গুণ দিলে কত হয় 10 হয়। সো দেখতেছি ঠিক আছে। সো আমি দেখবো যে সব ক্ষেত্রেই আমার কন্ডিশনটা ফুলফিল করবে, ঠিক আছে। সব ক্ষেত্রে বলতে 1 এর সমান অথবা 1 থেকে বড় সবগুলা n এর ভ্যালুর জন্য এই কন্ডিশন ফুলফিল করবে। সো আমি এটাকে বলতে পারি এই ক্ষেত্রে জি n এর ভ্যালু আমি কত নিছি, জি n এর যে ফাংশনটা সেটা n নিছি। সো এই ক্ষেত্রে আমি বলতে পারি এই ক্ষেত্রে আমার বিগ ও নোটেশন হবে অর্ডার অফ n। আচ্ছা, এখন যদি আমরা নেক্সট স্লাইডে যাই, তো এখন যদি আমরা বিগ ওমেগা নোটেশনটা দেখি, আমাদের এই ক্ষেত্রে টাইমের ফাংশন কি আছে, টাইমের ফাংশন আছে fn = 3n স্কয়ার প্লাস n। ওকে, তো এটাকে আমাদের কিভাবে রিপ্রেজেন্ট করতে হবে, এটাকে আমাদের রিপ্রেজেন্ট করতে হবে মানে বিগ ওমেগা অফ এখানে gn থাকবে, রাইট? এটা ফাংশন থাকবে। আচ্ছা, তো এখন এখানে আমরা কি বসাতে পারি, আই মিন আমার এইটাকে এইভাবে রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে আমাদের কোন কন্ডিশন ফুলফিল করা লাগবে, fn কি fn গ্রেটার দেন ইকুয়াল টু কি হবে আমার, fn গ্রেটার দেন ইকুয়াল টু হবে হচ্ছে ওই যে c ডট g অফ n হবে, রাইট? আচ্ছা, তো এই ক্ষেত্রে fn এর ভ্যালু কত, fn এর ভ্যালু হচ্ছে 3n স্কয়ার প্লাস n গ্রেটার দেন ইকুয়াল c ডট g অফ n। আচ্ছা, c হলো একটা কনস্ট্যান্ট আর g অফ n হলো একটা ফাংশন, রাইট? আচ্ছা, এখন যদি আমরা এখানে সামহাও আমি যদি বলি যে এই ক্ষেত্রে আমি c এর ভ্যালু 1 ধরবো আর g অফ n এর ভ্যালু 1 ধরবো, এটা কি ট্রু? হ্যাঁ, এটা ট্রু হবে সব ক্ষেত্রে, রাইট? সব ক্ষেত্রে বলতে আমার n গ্রেটার দেন ইকুয়াল টু 1 এর ক্ষেত্রে এটা সব সময় ট্রু হবে, রাইট? কারণ এই ক্ষেত্রে 1 বসালে এই ক্ষেত্রে হবে হচ্ছে 4 হবে গ্রেটার দেন ইকুয়াল 1 হবে, মানে এটা ট্রু হবে। তার মানে আমি এই ক্ষেত্রে বলতে পারতেছি fn = বিগ ওমেগা অফ 1, এটা বলতে পারতেছি। আচ্ছা, এখন যদি আমি বলি না এই ক্ষেত্রে আমি g অফ n কে আমি ধরবো হচ্ছে n আর মানে c কে ধরলাম হচ্ছে 1 ধরলাম। ওকে, আচ্ছা, এখন দেখি আমি এই ক্ষেত্রে এই কন্ডিশনটা ফুলফিল করে নাকি। আমি যদি 1 এর ক্ষেত্রে দেখি সেক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে হয় হচ্ছে 4 আর এই ক্ষেত্রে হয় হচ্ছে 1, হ্যাঁ কন্ডিশন ট্রু। আমি যদি 2 এর ক্ষেত্রে দেখি সেক্ষেত্রেও দেখো ট্রু, 3 এর ক্ষেত্রেও দেখো ট্রু, 4 এর ক্ষেত্রেও দেখো ট্রু, মানে যে কোনো কিছু 1 থেকে বড় সবগুলো n এর জন্য দেখো ট্রু। তার মানে আমি fn = কি বলতে পারতেছি, বিগ ওমেগা অফ n বলতে পারতেছি, এটা বলতে পারতেছি। আমি যদি একটু খেয়াল করি আমি আলটিমেটলি এখানে gn এর ভ্যালু যদি n স্কয়ার বসাই সেক্ষেত্রে আমি এটা ঠিকভাবে রিপ্রেজেন্ট করতে পারি নাকি দেখি। তো এই ক্ষেত্রে আমি সাপোজ c এর ভ্যালু 1 বললাম সাপোজ, তো আমি যদি এই ক্ষেত্রে দেখি যে আমি 1 যদি বসাই সেক্ষেত্রে আমার এই পাশে আসছে কত, এই পাশে আসছে হচ্ছে 4 আর এই পাশে আসে হচ্ছে 1, রাইট? আচ্ছা, আমি যদি 2 বসাই সেক্ষেত্রে দেখো এই পাশে আসে হচ্ছে 14 আর এই পাশে আসে হচ্ছে 4, রাইট? তো এই ক্ষেত্রে ট্রু, মানে আমি দেখো সব ক্ষেত্রে এটা ট্রু হইতেছে, মানে n এর ভ্যালু 1 থেকে বড় অথবা 1 এর সমান সবগুলোর ক্ষেত্রে। তার মানে আমি কি বলতে পারি, বিগ ওমেগা অফ n স্কয়ার বলতে পারি। আচ্ছা, এখন দেখি আমি কি n কিউ বলতে পারি নাকি। তো এই ক্ষেত্রে আমি দেখি আমি যদি এই ক্ষেত্রে 1 বসাই সেক্ষেত্রে আমার এই পাশে আসে হচ্ছে 4 আর এই পাশে আসে হচ্ছে 1, কন্ডিশন ট্রু। আমি যদি 2 বসাই এই পাশে 1, আমি যদি 2 বসাই সেক্ষেত্রে দেখি এই পাশে আসে হচ্ছে 14, আচ্ছা, আর এই পাশে আসে হচ্ছে গিয়ে 8, তার মানে কন্ডিশন ট্রু না, তাই না? তার মানে এটা হইতেছে না। আমি যদি আরো যে কোনো বড় ভ্যালু বসিয়ে দেব আমার এই কন্ডিশনগুলো ফুলফিল করবে না আলটিমেটলি। সো আমি দেখতেছি আমি এই ক্ষেত্রে কি বলতে পারবো না, আলটিমেটলি n কিউ বলতে পারবো না। তো আমি এই ক্ষেত্রে বিগ ওমেগার ক্ষেত্রেও আমি এইভাবে এইগুলার যে কোনো একটা দিয়েই আমি আলটিমেটলি ওকে বলতে পারি যে এটা বিগ ওমেগা এই কন্ডিশন ফুলফিল করতেছে, মানে আমি বিগ ওমেগা অফ এটা বলতে পারি, রাইট? তো আমি আবার যদি দেখি এই ক্ষেত্রে লগ এনও আমি বলতে পারবো
বিগ ওমেগা অফ লগ এন আমি যদি দেখি ক্যালকুলেশন করে সেক্ষেত্রে দেখা যাবে। আমি এই জিনিসটা ওই আগেরটার ক্ষেত্রে যদি কম্পেয়ার করি, আগের ক্ষেত্রে কি হইতো, আগের ক্ষেত্রে এক্স লেস দেন ইকুয়াল যদি 2 হইতো, তার মানে বাই ডিফল্ট অটোমেটিক কি হয়ে যায়, এক্স লেস দেন ইকুয়াল 4 হয়ে যায়, রাইট? এটা তো খুবই কমন সেন্স। কারণ আমি যদি বলি যে আমার 5 হচ্ছে মানে 6 থেকে ছোট অথবা সমান, এটা যদি আমি বলি, তার মানে এটা বলতেছি মানে কি আমার আলটিমেটলি 5 কি হবে, 7 থেকে ছোট হবে, 8 থেকে ছোট অথবা সমান হবে, 9 থেকে ছোট অথবা সমান হবে, সব ক্ষেত্রে এই কন্ডিশনটা ফুলফিল করবে, রাইট? সো এজ সিম্পল এজ দ্যাট। তো এই ক্ষেত্রেও সিমিলার, আমি যদি একটা জিনিস বলি যে 5 গ্রেটার দেন অর ইকুয়াল যদি বলি হচ্ছে 2, তার মানে আমি বলতে পারি, এটা বলা মানে আমি বলতে পারি যে 5 গ্রেটার দেন ইকুয়াল 1, 5 গ্রেটার দেন ইকুয়াল -100, মানে 2 থেকে ছোট যে কোনো ভ্যালুর ক্ষেত্রে আমি এইভাবে কন্ডিশন দিয়ে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, সো এই ক্ষেত্রে আমি 5 না বলে আমি যদি x বলি, তার মানে আমি যদি এইভাবে রিপ্রেজেন্ট করি x গ্রেটার দেন ইকুয়াল 2, তার মানে আমি ওই x কে কি বলতে পারি, x গ্রেটার দেন ইকুয়াল 1, x গ্রেটার দেন ইকুয়াল -100, বা x গ্রেটার দেন ইকুয়াল সামথিং কিছু একটা। এই কিছু একটা মানে কি 2 থেকে ছোট যে কোনো কিছু এখানে আমি এখানে বসাইতে পারি, বসাইলেই আমার আলটিমেটলি এই কন্ডিশন ফুলফিল করবে। কারণ আমার 2 থেকে আমার x বড় হওয়া মানে কি 2 থেকে ছোট যে কোনো ভ্যালুর ক্ষেত্রে এই কন্ডিশন ট্রু, রাইট? কিন্তু আমরা নিব কোন, মানে এখানে এই ক্ষেত্রে নিব কোনটাকে, আমরা এই ক্ষেত্রে নিব হচ্ছে সবচেয়ে ক্লোজেস্ট ভ্যালু, বা এই ক্ষেত্রে বিগ ওমেগার ক্ষেত্রে নিব হচ্ছে মানে হলো গিয়ে গ্রেটেস্ট ভ্যালু বা সবচেয়ে গ্রেটেস্ট। তো সবচেয়ে ক্লোজেস্ট ভ্যালু, ক্লোজেস্ট ফাংশনটাকে নিব বা ক্লোজেস্ট ভ্যালুটাকে নিব। আমার 5 থেকে যদি ছোট আমি ধরি, তাহলে 5 থেকে 4 ও ছোট হয়, আবার 3 ও ছোট হয়, 2 ও ছোট হয়, আবার এভাবে -100 ও ছোট হবে, এভাবে অনেক কিছু ছোট হবে, রাইট? কিন্তু আমরা নিব সবচেয়ে ক্লোজেস্ট ভ্যালু, এই 4টাকে নিব, রাইট? এই 4টাকে নিব। ওকে, এক্ষেত্রে দশমিক গুলা কিন্তু বাদ দিছি, মানে 5.5 এগুলা বাদ দিছি, বা 5.9 এগুলা বাদ দিছি। তো 5 এর ছোট কি, 5 এর ছোট হচ্ছে 4, বা 5 এর ছোট আবার 3 ও হয়, 2 ও হয়, -100 ও হয়, কিন্তু আমরা নেই কোনটাকে, সবচেয়ে ক্লোজেস্ট যে ভ্যালুটা সেটাকে। তার মানে কি 5 এর ক্ষেত্রে ছোট এইটা পিক করার ক্ষেত্রে আমরা নিব কি 4 কে, রাইট? আর এইগুলা নিব হচ্ছে কিসের ক্ষেত্রে, বিগ ওমেগার ক্ষেত্রে। তার মানে আমি কি সবচেয়ে ক্লোজেস্ট যে ফাংশনটা পাবো সেই ফাংশনটাকে পিক করব। ওকে, তো বিগ এর ক্ষেত্রেও সিমিলার একই কথা, ক্লোজেস্ট যে ফাংশনটা সেটাকে পিক করা, এবং বিগ ওমেগার ক্ষেত্রেও ঠিক একই কনসেপ্ট যে আমরা ক্লোজেস্ট ফাংশনটাকে পিক করব। ওকে, আচ্ছা, তো বিগ এর ক্ষেত্রে কি হইতো, যদি 5 হইতো, 5 থেকে বড় তো 6 ও হয়, আবার 7 ও হয়, আবার 8 ও হয়, আবার 100 ও হয়, এভাবে অনেক কিছু হয়, রাইট? কিন্তু আমরা নিতাম কোনটাকে, বিগ ও এর ক্ষেত্রে আমরা নিতাম হচ্ছে সবচেয়ে ক্লোজেস্ট ভ্যালু, 6 কে, রাইট? আচ্ছা, তো 6 কে নিছি। আচ্ছা, এখন দেখি বিগ ওমেগার ক্ষেত্রে। বিগ ওমেগার ক্ষেত্রে 5 থেকে ছোট 4 হয়, আবার 3 হয়, আবার কি হয় 2 হয়, আবার এভাবে -100 হয়, এভাবে আরো অনেক কিছু, রাইট? কিন্তু আমরা নিব কোনটাকে, সবচেয়ে ক্লোজেস্ট, মানে কি এই 4টাকে পিক করব। ওকে, 4টাকে পিক করব। তো দেখতেছি বিগ ও এর ক্ষেত্রে আমরা নিতেছি কি সবচেয়ে লিস্ট ভ্যালুটা, তাই না, ছোট ভ্যালুটা। আর কি বিগ ওমেগার ক্ষেত্রে আমরা নিতেছি কি এই ক্ষেত্রে সবচেয়ে এটা হলো বড়, এগুলোর ক্ষেত্রে কম্পেয়ার করলে, রাইট? তার মানে গ্রেটেস্ট ভ্যালু। আচ্ছা, এত কনফিউশনের দিকে যাওয়ার দরকার নেই, সিম্পলি একটা জিনিস আমরা মনে রাখবো, আমরা সবচেয়ে ক্লোজেস্ট যে ফাংশনটা পাবো সেই ফাংশনটা নিব। ওকে, আচ্ছা, তো আমি যদি এটাকে একটু মুছে দেই, এখন আসি হচ্ছে এটার ক্ষেত্রে। এটার ক্ষেত্রে আমরা তাইলে কোনটাকে নিব, আমরা সিম্পলি বুঝতেছি, আমরা এন কিউ তো পিক করতে পারি না, রাইট? এন কিউ তো হবে না এই ক্ষেত্রে। আচ্ছা, তাইলে আমরা কোনটাকে নিব, আমরা নিব হচ্ছে এন স্কয়ার কে, রাইট? তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এই ক্ষেত্রে জিএন কি হবে, এন স্কয়ার হবে। আচ্ছা, তো এখানে যদি আমি আরেকটু দেখি যে আমার এটাকে রিপ্রেজেন্ট করতে হবে, তার মানে 3n স্কয়ার প্লাস n, এটাকে আমার কি করতে হবে, মানে গ্রেটার দেন ইকুয়াল হবে, এই ক্ষেত্রে আমার গ্রেটার দেন ইকুয়াল, এই ক্ষেত্রে সি ডট জিএন হবে, রাইট? আচ্ছা, ক্লোজেস্ট যে ফাংশনটা পাই, মানে n এর হাইয়েস্ট ডিগ্রি এই ক্ষেত্রে 2, রাইট? আচ্ছা, তো এই ক্ষেত্রে আমি যদি gn এর জায়গায় n স্কয়ার বসাই, সেক্ষেত্রে আমি এই ক্ষেত্রে c এর ভ্যালুটা কত বসাতে পারি, c এর ভ্যালুটা বসাতে পারি। আচ্ছা, এই ক্ষেত্রে c এর ভ্যালু 4 বসালে কি হবে, 4 বসালে হবে না, কারণ কি, কারণ হচ্ছে 4 যদি বসাই সেক্ষেত্রে দেখি
এক্ষেত্রে 2 এর ক্ষেত্রে 14 হবে আর এই ক্ষেত্রে হবে হচ্ছে 16 হবে, রাইট? তো এই ক্ষেত্রে এই কন্ডিশন কি হয়ে যাচ্ছে, ফলস হয়ে যাচ্ছে, রাইট? মানে কন্ডিশন ফুলফিল করতেছে না, কারণ 14 তো অবশ্যই 16 থেকে বড় না বা সমান না, তার মানে এই কন্ডিশন ফুলফিল করতেছে না। সো 4 বসালে হবে না। তো এই ক্ষেত্রে আমরা কি বসাবো, এই ক্ষেত্রে আমরা এই 3 টাই বসাবো। ওকে, 3 টা বসাবো। এই ক্ষেত্রে দেখতেছি একটা প্লাস n আছে, তো এই যে প্লাস n করা হয়েছে তার মানে আলটিমেটলি কি হয়ে যাবে, এই যে প্লাস n করার পরে এই টার্মটা বড় হয়ে যাবে। তো দেখি এখন n এর ভ্যালু এই ক্ষেত্রে বের করি। এই ক্ষেত্রে আমরা কি করছি, c এর ভ্যালু নিছি হচ্ছে 3 আর g অফ n মানে কি n স্কয়ার। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমাদের বের করা লাগবে হচ্ছে n নট, ওকে, বা n এর ভ্যালুটা বা n এর যে কন্ডিশনটা সেই কন্ডিশনটা। আচ্ছা, তো এই ক্ষেত্রে দেখি, এই ক্ষেত্রে আমি যদি 3n স্কয়ার কে এই পাশে নেই তাইলে আমার হবে হচ্ছে 3n স্কয়ার মাইনাস 3n স্কয়ার করলে কি হয়, 0 হয়ে যায়। তার মানে আমি দেখতেছি n এর ভ্যালু 0 থেকে বড় অথবা সমান সবগুলা মানে n এর ভ্যালুর জন্য আমার এই কন্ডিশন ফুলফিল করবে। তার মানে n নট এর ভ্যালু আমি এই ক্ষেত্রে কি নিছি, এই ক্ষেত্রে নিতে পারি হচ্ছে 0। তার মানে n এর ভ্যালু আমার 0 থেকে বড় অথবা সবগুলো ভ্যালুর ক্ষেত্রে এই কন্ডিশন ফুলফিল করবে। ওকে, আচ্ছা, তো n নেট এর ভ্যালু অনেক ক্ষেত্রে 1 ধরা হয়, 0টাকে ইগনোর করা হয়, আবার 0 ধরলেও সমস্যা নাই, বাট অনেক ক্ষেত্রে 0টাকে ইগনোর করে মানে 1 ধরা হয় আর কি। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা যদি যাই এটার এক্সাম্পলের ক্ষেত্রে, এই ক্ষেত্রে আছে কি fn বা একটা টাইমের ফাংশন আছে হলো 3n + 2। তো এইটার ক্ষেত্রে আমরা বের করার ট্রাই করি যে fn = big omega of what, কি এই জিনিসটা বের করার ট্রাই করি। আচ্ছা, তো 3n + 2 fn এর ভ্যালু কি দেয়া আছে, 3n + 2, এটা কি হবে, গ্রেটার দেন অর ইকুয়াল c ডট g of n হবে, রাইট? আচ্ছা, তারপর আমি এটাকে বলতে পারি c 3n + 2 গ্রেটার দেন ইকুয়াল gn এর জায়গায় যদি আমি n বসাই, আচ্ছা, তাহলে c এর জায়গায় কত বসাইতে পারি, c এর জায়গায় আমি এক্ষেত্রে 3 বসাতে পারি, রাইট? আচ্ছা, 3n। তো আচ্ছা, এই ক্ষেত্রে যদি আমি n এর ভ্যালু যদি 0 বসাই সেক্ষেত্রে দেখবো যে 0 + 2 আলটিমেটলি 2 হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল এই পাশে 0 হয়ে যাবে, তার মানে 0 বসালেও হবে। আচ্ছা, তো এই জিনিসটা হবে। এখন আমি যদি 1 বসাই সেক্ষেত্রে কি হয়, আমি যদি 1 বসাই সেক্ষেত্রে দেখবো যে 3n আর 3n এই দুটো টার্ম এই পাশে সিমিলার, বাট এখানে +2 আছে, তার মানে এই ক্ষেত্রে আমার কন্ডিশনটা কি হবে, ট্রু হবে, রাইট? কারণ হচ্ছে আমার 3 আর 1 গুণ দিলে 3 হয়, আলটিমেটলি এই পাশে হবে 5, এই পাশে হবে হচ্ছে 3, রাইট? 2 বসালে হয় এই পাশে হবে হচ্ছে 8, এই পাশে হবে হচ্ছে গিয়ে আমার 6, রাইট? তার মানে এখানে 3n আছে, এখানে 3n আছে, সিমিলার টার্ম 3n আর এখানে +2 আছে, তার মানে অবশ্যই এই কন্ডিশন মানে 3n + 2 গ্রেটার দেন ইকুয়াল 3n, এইটা n এর ভ্যালু আমার 0 থেকে বড় অথবা 0 এর সমান, অথবা আমি বলতে পারি n এর ভ্যালু 1 থেকে বড় অথবা 1 এর সমান। এই কন্ডিশনের ক্ষেত্রে সবসময় এই কি হবে, মানে n এর ভ্যালু যদি এই 1 থেকে বড় অথবা 1 এর সমান সবগুলা ভ্যালুর জন্য কি হবে, ট্রু হবে, রাইট? বা 0 থেকে বড় অথবা 0 এর সমান সবগুলা ভ্যালুর জন্য এই কন্ডিশন কি হয়ে যাবে, ট্রু হয়ে যাবে। সো এটা হইতেছে, তার মানে এই সিনারিও পসিবল। তার মানে আমি কি বলতে পারি, আমি বলতে পারি হচ্ছে gn = কি, মানে gn = n, তার মানে আমি বলতে পারি fn = এক্ষেত্রে কি হবে, বিগ ওমেগা অফ n হবে। ওকে, আচ্ছা, তো এই জিনিসটা আমাদের ক্লিয়ার। ওকে, আচ্ছা, তো আমি যদি এখন নেক্সট স্লাইডে যাই, এখন আমি আসি হচ্ছে থিটা নোটেশনের ক্ষেত্রে। তো থিটা নোটেশন হচ্ছে আগের দুইটা জিনিসেরই মানে অ্যাপেন্ড ভার্সন আর কি। মানে হচ্ছে গিয়ে বিগ ও নোটেশন আর বিগ ওমেগা নোটেশন, এই দুইটার হওয়ার জন্য আমাদের যে কন্ডিশনগুলো ছিল সেই দুইটাকে যদি আমরা একত্র করি, সেই একত্র করার পর আমরা আলটিমেটলি টাইট বাউন্ড পাবো বা হচ্ছে থিটা নোটেশন পাবো। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমাদের কি করা লাগবে, এই ক্ষেত্রে আমাদের fn = থিটা অফ কি হয়, এখানে g অফ n কত হবে এই জিনিসটা আমাদের বের করতে হবে, রাইট? আচ্ছা, এক্ষেত্রে আমাদের টাইমের ফাংশন আছে কি, টাইমের ফাংশন আছে হচ্ছে 3n² + n, এটার কন্ডিশন কি ছিল, এটা লেস দেন ইকুয়াল টু কি c2.gn, আর এই পাশে আমি দিতে পারি হচ্ছে c1.gn। আচ্ছা, এটা ফুলফিল করতে হবে। তো আমি যদি এই পাশটা দেখি যে 3n² + n, এটা অলরেডি আমরা আগে করে আসছি, রাইট? আমরা বিগ ও নোটেশনের ক্ষেত্রে, তো বিগ ও নোটেশনের ক্ষেত্রে এটা কত পাইছি, 4n² পাইছি, রাইট? যেখানে n এর ভ্যালু 1 এর বড় অথবা 1 এর সমান হতে পারে আর কি। তো এই ক্ষেত্রে আমি c2 এর ভ্যালু
মানে c2.gn c2 এর ভ্যালু এখানে 4 হইছে আর gn এর ভ্যালু n স্কয়ার, রাইট? আচ্ছা, তো এই ক্ষেত্রে আমার n স্কয়ার মানে n এর হাইয়েস্ট ডিগ্রি সেটা হলো স্কয়ার। সো ওইভাবে আমরা এই এক্সপ্লেনেশনটা আগেই দেখে আসছি ওই জায়গায়। তো এই ক্ষেত্রে আমরা 4n স্কয়ার পাইছিলাম, মানে c2 এর ভ্যালু 4 ধরলাম। ওকে, আচ্ছা, আর gn এর ভ্যালু n স্কয়ার। আর এই পাঁচটা আমরা বিগ ওমেগার ক্ষেত্রে দেখছি অলরেডি। সো এখানে আমরা দেখছি যে এখানে পাইছি হলো 3n স্কয়ার, রাইট? তো এই ক্ষেত্রে আমি c1 এর ভ্যালু কত 3 ধরতে পারি আর n স্কয়ার। আর যেখানে আমি এখানে ধরতে পারি n এর ভ্যালু 1 এর বড় অথবা 1 এর থেকে সমান। ওকে, এই ক্ষেত্রে আমি আবার 0 যদি বসাই সেক্ষেত্রে দেখব এই কন্ডিশন ফুলফিল করে, বাট আমি এখানে n গ্রেটার দ্যান ইকুয়াল 1 দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, সো এই ক্ষেত্রে আমি পেয়ে গেলাম যে আমার gn এর ভ্যালু কি n স্কয়ার। সো আমি এখানে বলে দিতে পারি যে fn is equal to theta of n স্কয়ার। ওকে, আচ্ছা, তো এই ক্ষেত্রে আমি এই ফাংশনের ক্ষেত্রে সিমিলারলি দেখি 3n plus 2 c2.gn আর এখানে হবে হচ্ছে c1.gn। তো এটাও আমরা অলরেডি করে আসছি। আমরা যদি দেখি 3n plus 2 এটার ক্ষেত্রে আমার c.gn এটা আমরা পাইছি 5n, রাইট? মানে c এর ভ্যালু 5 আর gn এর ভ্যালু n। তো c2 এর ভ্যালু 5, gn এর ভ্যালু n less than equal 3n plus 2 আর এই পাঁচটা c1.gn এটা আমরা এখানে দেখে আসছি। এই ক্ষেত্রে আমরা পাইছি কি 3n পাইছি, রাইট? সো এই ক্ষেত্রে আমরা 3n দিয়ে দিলাম, মানে c1 এর ভ্যালু 3। আচ্ছা, আর এই ক্ষেত্রে আমার কি হওয়া লাগে? এই ক্ষেত্রে আমার n এর ভ্যালু 1 এর থেকে বড় অথবা 1 এর সমান। আচ্ছা, এই ক্ষেত্রে সিমিলার 1 এর থেকে বড় অথবা 1 এর সমান। সো আমি এটাকে দিয়ে দিই n এর ভ্যালু হবে 1 এর থেকে বড় অথবা 1 এর সমান, বা n নট এর ভ্যালু কি? n নট এর ভ্যালু হচ্ছে 1। সো এই কন্ডিশন মানে 1 এর থেকে বড় সবগুলো n এর জন্য আমরা দেখব যে এই টোটাল কন্ডিশনটা ফুলফিল করে। ওকে, আর আমরা এটা যে ফুলফিল করে, এই পার্টটা যে ফুলফিল করে এটা কিন্তু আমরা এখানে অলরেডি দেখে আসছি, রাইট? আবার এই পার্টটাও যে ফুলফিল করে এটা কিন্তু আমরা সেপারেটলি এই জায়গায় দেখে আসছি। এই দুইটার এখন মানে একসাথে মানে মিক্স আপ করলে যে জিনিসটা সেটা হলো গিয়ে থিটা নোটেশন আর কি, বুঝতে পারছি? সো এই ক্ষেত্রে আমি বলে দিতে পারি fn is equal to theta of কি? theta of n। ওকে, as simple as that। আচ্ছা, তো আমরা এতক্ষণ পর্যন্ত কিছু এক্সাম্পল দেখলাম। এর আগের ভিডিওতে আমরা কনসেপ্ট নিয়ে আলোচনা করছি, এখন কিছু এক্সাম্পল নিয়ে দেখছি। যে এক্সাম্পলগুলো দেখতে গিয়ে আমরা আরো কিছু কনসেপ্ট নিয়ে ধারণা হয়েছে আমাদের, মানে ইন ডেপথে আমরা অ্যাসিম্পটোটিক নোটেশনের যে বিষয়গুলো সেগুলো নিয়ে আমাদের ডিল করা শেষ। সো এখানে গেলে আমাদের গিটহাবের যে রিপোজিটরিটা আছে DSA1 এর উপর সেটা অলরেডি মানে পেয়ে যাবো আর কি। তো এখানে অনেক কিছুই মূলত এক্সপ্লেন করা হয়েছে, যেগুলা মানে DSA1 বা ডাটা স্ট্রাকচারের অনেক ইম্পর্টেন্ট টপিক কভার করা হয়েছে, সেগুলা দেখা মানে সেগুলা এখানে আপলোড করা আছে। তো আজকের ভিডিওটা এতটুকুই। নেক্সট আমরা অ্যাসিম্পটোটিকের উপর কিছু মানে ইউনিভার্সিটিতে আসা বিগত সেমিস্টারের কিছু কোয়েশ্চন সলভ করব। তো নেক্সট ভিডিওতে সবার সাথে আবার দেখা হচ্ছে।